সুন্দর একটা জায়গা, সুন্দর পরিবেশ, কিন্তু অসম্ভব রকমের ঠান্ডা। এমনিতেই ইউরোপে প্রচুর ঠান্ডা, তার মধ্যে এই গাছপালার জায়গাগুলোতে, যেগুলো একটু ঝাপসা, গাছে আচ্ছাদিত, এইসব জায়গাগুলো আরও বেশি ঠান্ডা লাগে। আমি যে জায়গাটাতে ফুল ভিউটা আপনাকে দেখাচ্ছি, এই যে ছোট্ট গাছটির কথা বলেছিলাম, প্রচুর পরিমাণে কমলা ধরেছে। 2টা গাছ রয়েছে, পুরো জায়গাটা একদম অসম্ভব রকমের সুন্দর একটা পরিবেশ, স্নিগ্ধ একটা সকাল। আরও একটা নাম না জানা গাছ রয়েছে, যে গাছটাতে ছোট্ট ছোট্ট কিছু লাল এখানে ফল ধরেছে দেখতে পাচ্ছি, কিন্তু নাম না জানার কারণে আমি এটা বলতে পারছি না। হয়তো যারা পরিবেশবিদ এবং উদ্ভিদ নিয়ে লেখাপড়া করেছেন ওনারা সঠিক বলতে পারবেন। বেশ কিছু কলা গাছ রয়েছে, কলা ধরেছে, কলায় মোচা ধরেছে, এবং গাছের দেয়ালে অসম্ভব রকমের প্রাকৃতিক সৌন্দর্যের মাধ্যমে জিনিসটাকে নান্দনিক এবং মনোমুগ্ধকর করে ফুটে তুলেছে। এই হোটেলটাতে আসলে আমার পুরা মনটাই ফ্রেশ হয়ে যায়। মানে জায়গাগুলো এতটাই সুন্দর। ওরা সিভিলাইজড হয়েছে, বাট ওরা শহরকে বানাইছে, গ্রামকে ধ্বংস করে না, প্রকৃতিকে ধ্বংস করে ওরা শহর বানায় নাই। শহর বানাইছে, কিন্তু শহরের মাঝখানেও প্রকৃতিকে ওরা এনে রেখে দিছে। দেখেন, এত বড় বড় গাছও আছে এই হোটেলের আশেপাশে সব জায়গায়। মানে সৌন্দর্য বর্ধনের জন্য ওরা গাছকে ব্যবহার করছে। আর আমাদের মতো যারা উন্নয়নশীল দেশে আমরা আছি, তারা হচ্ছে সৌন্দর্য বর্ধনের জন্য বিভিন্ন ধরনের আর্টিফিশিয়াল ফুল, প্লাস্টিক, তারপরে শোপিস মনে করি এগুলোই সৌন্দর্য বর্ধনের একমাত্র জিনিস। কিন্তু না, সৌন্দর্য বর্ধন হয় প্রকৃতি থেকে। প্রকৃতি যতটা সুন্দর, তার থেকে সুন্দর কেউ কোনো কিছুই করতে পারে না। ধন্যবাদ সবাইকে। বিদায় নিচ্ছি ইতালির রোম শহর থেকে।